ভোক্তা পর্যায়ে ডিমের বাজারে উত্তাপ কিছুটা বেড়েছে, যদিও খামারিরা বলছেন সরবরাহ পর্যায়ে দাম কমছে। ক্রেতারা বলছেন মধ্যস্বত্বভোগীদের কারণে এর সুফল মিলছে না। ব্রয়লার ও হাইব্রিড জাতের মুরগির দাম কমানোর তাগিদ উঠে আসছে। মুরগির বাচ্চার বাজার অনিয়ন্ত্রিত থাকায় দাম কমানোর সুযোগ নেই বলে জানিয়েছেন তৃণমূলের খামারিরা। পোলট্রি ও ডিমের বাজার সম্পর্কে জানাচ্ছেন সহকর্মীরা। এই মুহূর্তে রাজনীতির ময়দানে ডিম নিয়ে কিন্তু বেশ উত্তেজনা রয়েছে। আবার কাঁচা বাজারে আসলে ডিমের দামের যে উত্তাপ সেটি কিন্তু বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে সবজির দাম কিছুটা নিয়ন্ত্রিত হওয়ার কারণে এখন কিছুটা ডিমের চাহিদা কমে গিয়েছে, সেই হিসেবে দাম কমার কথা কিন্তু উল্টো বেড়ে গিয়েছে, এবং সেজন্য তারা বলছেন যে দাম বাড়িয়ে বা কমিয়ে খামারিরা সবসময় এক ধরনের দামে বা বাজারে ভারসাম্য রাখার চেষ্টা করেন। খাদ্য উৎপাদন খরচ বেশি, ওইসব করে ফার্মে ডিম আনতে গেলে আরবদারকে ডিম দেয় না। তো আপনার একটা ব্যালেন্স দাম থাকলে তাহলে যে আপনার ঠিক আছে। দাম বেশি, আগে তো 10-20 টাকা ছিল, এখন তো 40 টাকা হয়ে গেছে, মানে 20 টাকা বাড়ে গেছে। সোনালী জাতের মুরগি যেটি হাইব্রিড কিংবা অরিজিনাল, সেটির দাম কিন্তু আগের যে কোনো সময়ের তুলনায় বলতে গেলে এখনও 20 থেকে 30 টাকা বেশি, কিন্তু সার্বিকভাবে কিছুদিন আগের তুলনায় কিন্তু দাম কিছুটা কমেছে, অর্থাৎ কেজিতে 20 থেকে 30 টাকার মতো দাম কমে গিয়েছে। আবার ব্রয়লার মুরগি কিনতে গেলে আপনাকে বিভ্রান্ত হতে হবে, কেননা ব্রয়লার মুরগির দাম উৎপাদন যতই হোক না কেন সেটি এখন 170 থেকে 180 টাকার মধ্যে ওঠানামা করে রাজধানীতে। একটু সীমিত বাড়ছে, কিন্তু তারপরও এটা কেমনি করতাম, এটা যারা ব্যবসা করে তারা জানে, আমাদের থেকে বড় যারা আছে তারা জানে। আমরা তো 2-3 হাত চেঞ্জ হওয়ার পরে তারপরে আমরা কিনি। এবারে আমরা পাইকারি বাজারের খবর জানতে চলে যাচ্ছি গাজীপুরে আমাদের সহকর্মী হোসেন বাবুর কাছে। ধন্যবাদ তহিদ। আমি আছি এই মুহূর্তে গাজীপুরের পাইকারি বাজারে। এখানকার যারা খামারি রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে আসলে সবজির বাজার দাম কম থাকার কারণে আসলে মুরগি এবং ডিমের দাম কমতে শুরু করেছে। মুরগির দাম বেচাকেনি কম হয়েছিল, মুরগির দাম কমছে, বেচাকেনি আগের থেকে ভালো হয়। ডিমের বাজার আজকে পাইকারি বাজারে প্রতি ডর্জন ডিম বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা। সাধারণ ক্রেতা তারা যারা বলছেন যে আসলে যেখানে মিডলম্যান কয়েকটি হাত বদল হচ্ছে, সেই হাত বদল যদি প্রশাসন কোনোভাবে মনিটরিং করে ডিমের বাজার অনেকটাই নিয়ন্ত্রণ হবে। খাবারের দাম বেশির কারণে, তারপরে বিভিন্ন রোগবালাইয়ের কারণে ডিমের দাম আরো কম, আরো ডিমের দাম আরো বেশি হইলে খামারি ভালো থাকতে পারবে। একটু বেশি, যদি একটু কম হইতো আমাদের জন্য ভালো হইতো। খামারিদের খবর জানতে চলে যাচ্ছি যশোরের সহকর্মী জাহিদ হাসানের কাছে। ধন্যবাদ। আমরা এসেছি প্রান্তিক খামারিদের মাঝে, আমরা তার সাথে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছে যে প্রতিটি একদিনের বাচ্চা প্রায় 30 থেকে 40 টাকা করে প্রতি পিস দাম বৃদ্ধি পেয়েছে। খাবার এবং যে মেডিসিনের যে দাম বৃদ্ধির কারণে মূলত মুরগির যে এক ধরনের দাম বৃদ্ধি পেয়েছে। যারা বাচ্চা বেঁচে এরা সিন্ডিকেট করে মুরগির বাচ্চার দাম অনেক বেশি নেই। মুরগির বাচ্চা একটা বাচ্চা 20 টাকা 15 টাকা করে বাড়তি কেনে, বাড়তি কিনলে পরে ওইটা যেহেতু মুরগির গাড়ে পড়ে। মুরগি এবং মুরগির ডিম উৎপাদনের সিন্ডিকেট যদি ভাঙতে পারে প্রশাসন, তাহলে ভোক্তা পর্যায়ে সহনশীল হবে দাম বলে আমরা জানতে পেরেছি। এই ছিল যশোর থেকে।